আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি খাসির মাংস পাকাইতেছি। তো খাসির মাংসটা পাকানোর জন্য আমি দেখেন এখানে আদা দিয়ে নিছি, পেঁয়াজ দিয়ে নিছি। এইগুলি আমি তোরা কষায় নিব, আমি দিয়ে নিব মাংসটা। মাংসটা আমি দিয়ে নিচ্ছি এখানে। পরে একটু কষায় আমি মশলাটা দিয়ে নিব। তো দেখেন মাংসর সাইজটা বড় বড় চাই। আমি চামিচ দিয়ে একটু লাইরা নিচ্ছি। লাইরা নেওয়া দেওয়ার পরে আমি দেখেন আমি ডাকনিটা দিয়ে নেব। ডাকনিটা দিয়ে নেব। দেখেন আমি হলুদ একদম কম দিয়ে নিছি, এখানে মশলা একদম একদম কম দেওয়া হয়। আমি দেখেন কেপসি মরিচ কেটে নিছি, এটার সাথে আমি কেপসি মরিচটা দিয়ে নিতেছি বড় বড় কেপসিটা। এটা দারচিনি পাউডার দিয়ে নিতেছি একটু। পরে জিরা গুঁড়া দিয়ে নিতেছি আমি পরিমাণ মতে। হালকা হালকা মশলা দেওয়ার পরে এখানে তো বরফ গুঁড়া দিয়ে নিতেছি, ধনিয়া গুঁড়া। মশলাটা দিয়ে আমি একটু লাইরা নিতেছি চামিচ দিয়ে। তো আমার মাংসটা কষানি হয়ে গেছে, আমি এটার মধ্যে পানি দিয়ে নিব। আমি পানি দিয়ে নিতেছি, পানি দিয়ে বয়েল হইলে আমি উঠায়া ফেরানি দিব, ফেরানি দিয়ে পোড়া পোড়া করবো। আর এই মাংস পানিটা দিয়ে আমি চাউল পাক করব। আর লবণটা আমি পরে দিব মাংসটা একটু সিদ্ধ হলে। তো ভিডিওর সাথেই থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখেন আমি কিভাবে এই মাছবুস এটা আরবিয়ান খানা বানাই। তো দেখেন ভিডিওর সাথেই থাকেন। মাংসটা আমার আস্তে আস্তে বয়েল হইতেছে। তো আমি এটার পাশাপাশি দেখেন পেঁয়াজটা ভাজা নিছি, এটা মাংসের উপরে দেওয়ার জন্য চাউলের উপরে। এটার মাঝে কিশমিশ দিছি আর পেঁয়াজ কেটে নিছি। তো সামান্য একটু মশলা দিছি, ব্ল্যাক পাউডার ও লেবুর রস দিছি। মাংসটা আমার বয়েল হয়ে গেছে, আমি অনেক উঠাই নেব। আমি দেখেন লবণটা অনেক দিয়ে নিতেছি। দেখেন আমি মাংসটা উঠাই নিছি, এটা আমি একটু জাফরান কালার দিয়ে একটু কালার করব। দেখেন আমি জাফরান কালার দিয়ে একটু কালার করে নিছি, এটা আমি এখানে ফ্রেমের ভিতরে দিয়ে দিব। তো খাসির মাংসর পানিটা দিয়ে আমি চাউল পাক করব। এই চাউলটা আমি আগে দিয়ে নিয়েছিলাম, তো চাউলটা দিয়ে নিতেছি। চাউলটা হলো বাসমতি, হতে বেশিক্ষণ লাগবে না। তো ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন আমি কীভাবে চাউলটা পাক করি। আমার চাউলটা দেখেন আস্তে আস্তে হইতেছে, আমি এটার উপরে একটু জাফরান কালার দিয়ে নিতেছি। দেখেন জাফরান দিয়ে নিতেছি, পরে অ্যালুমিনিয়াম দিয়ে এটা